18 বছর বয়সে চন্দ্রিকার মৃত্যুর কারণ কি সত্যিই হার্ট অ্যাটাক, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্য রহস্য যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে? ইনি হলেন সেন্ধাভাই প্যাটেল, এক অভাগা পিতা যাকে নিজের হাতে নিজের মেয়ের চিতায় আগুন দিতে হয়েছে। মা বাবার সব থেকে বড় আতঙ্ক হলো যে তারা থাকাকালীন যেন তার সন্তান এই দুনিয়া ছেড়ে না চলে যায়। তাহলে ভাবুন তো একবার, এই সময় সেন্ধাবাইয়ের মনের অবস্থা কেমন হতে পারে। এই ঘটনাটি হলো চন্দ্রিকা চৌধুরী, যে কিনা একজন ডাক্তার হতে চেয়েছিল। ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক। এই হলো চন্দ্রিকা, গুজরাতের কান্থারিয়া নামক এক গ্রামের মেয়ে, বয়স 18। সে নিটের প্রিপারেশন নেওয়ার জন্য নিজের গ্রাম ছেড়ে পালনপুরে থাকত। 2025-এর 21শে ফেব্রুয়ারি চন্দ্রিকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল হোস্টেলে যাওয়ার জন্য। সেই দিন অনেকক্ষণ বাসের অপেক্ষা করার পরেও যখন বাস আসছিল না, ততক্ষণে সন্ধেও নেমে গিয়েছিল। তখন চন্দ্রিকার কাছে লিফট নেওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। ঠিক এই সময় এন্ট্রি হয় হরেশ, বয়স 23 বছর। হরেশ সেই সময় গাড়ি নিয়েই যাচ্ছিল। চন্দ্রিকা লিফট চাওয়াতে সে সামনে এসে দাঁড়ায় এবং চন্দ্রিকা তাকে জানায় যে সে অনেকক্ষণ ধরেই বাসের অপেক্ষা করছে, কিন্তু বাস আসছে না এবং হোস্টেল পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে তার। তো হরেশ চন্দ্রিকাকে দায়িত্ব সহকারে পৌঁছে দেবে বলে নিশ্চিত করে। চন্দ্রিকা গাড়িতে ওঠে। যেতে যেতে পথে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং দুজনেই একে অপরের সাথে একটা কানেকশন ফিল করে। তারপর দুজনের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয় এবং মেসেজে কথাবার্তা শুরু হয়। শুরুতে হরেশ জানায় যে সে বিবাহিত, তার একটি সন্তানও রয়েছে, কিন্তু স্ত্রীর সাথে বনিবানা না হওয়ায় তারা এখন আলাদা থাকে। হরেশের এই সততা দেখে চন্দ্রিকা মুগ্ধ হয়ে যায় এবং ক্রমে এদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। চন্দ্রিকা সারাদিন নিটের প্রিপারেশন নিত আর সন্ধ্যাবেলা হরেশের সাথে সময় কাটাত। তারা দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিল। সবকিছু খুব সুন্দর চলছিল। ঠিক তার কয়েক মাস পর চন্দ্রিকা নিটের এক্সাম দেওয়ার জন্য মে মাসে তার গ্রামে ফিরে আসে। সে এক্সাম দেয়। এবার সে যখন ফেরার প্রস্তুতি করছিল, তখন তার বাড়ির লোকেরা তাকে আটকে দেয়। চন্দ্রিকার কাজিনের বিয়ে ছিল তাই। তো চন্দ্রিকাকে নিয়ে সবাই মিলে সেই বিয়ে অ্যাটেন্ড করে। কিন্তু সেখানে গিয়ে চন্দ্রিকা জানতে পারে যে তাকে শুধুমাত্র তার কাজিনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য আনা হয়নি, তার কাজিনের বউয়ের ভাইয়ের সাথে দেখা করানোর জন্য আনা হয়েছিল। আসলে চন্দ্রিকার পরিবারের প্ল্যানই ছিল যে চন্দ্রিকাকে আর পড়াশোনার জন্য কোথাও পাঠাবে না, যেহেতু তার বয়স 18 বছর অর্থাৎ বিয়ের বয়স হয়ে গিয়েছিল। সেহেতু তার ফ্যামিলি মেম্বার্সরা তাকে বিয়ে দিয়ে সেটেল করতে চেয়েছিল, আর তাই জন্যই এই সম্বন্ধ দেখা। কিন্তু চন্দ্রিকার তো এই ইচ্ছা ছিল না। ফলে চন্দ্রিকা যখন বুঝতে পারে যে তার সম্বন্ধের জন্য তাকে সেখানে আনা হয়েছে, তখন চন্দ্রিকা বাড়ির লোকের সাথে রাগারাগি করে। চন্দ্রিকার হাব ভাব দেখে তার বাবা সেন্ধাভাই বুঝতেই পেরেছিলেন যে হয়তো চন্দ্রিকার জীবনে অন্য কেউ আছে। এবার চন্দ্রিকার বাবা যখন তার সন্দেহের কথা তার ভাই শিবরামকে জানায়, তখন শিবরাম সেই আগুনে আরো বেশি করে ঘি ঢালে। বেসিক্যালি টক্সিক আত্মীয় স্বজনরা যেটা করে থাকে আর কি। সে বলে, আমি তো আগেই বলেছিলাম এখনকার মেয়েরা কলেজে গিয়ে পড়াশোনার নাম করে প্রেম করে। এই কথায় চন্দ্রিকার বাবা আরো উত্তেজিত হয়ে যায়। সে মনে করে চন্দ্রিকা তাকে ঠকিয়েছে, কারণ সে বিশ্বাস করে চন্দ্রিকাকে দূরে পড়তে পাঠিয়েছিল। এরপর আসে 14ই জুন।
2025 চন্দ্রিকার নিটের রেজাল্ট বেরোয়। তার স্কোর হয় 478। সে খুবই ভালো র্যাঙ্ক করে। এবার চন্দ্রিকা এই রেজাল্ট দেখে ভাবছিল এবার সে তার স্বপ্ন পূরণ করতে পারবে, সে ডাক্তার হবে। কিন্তু এত ভালো র্যাঙ্ক করার পরেও সে তার বাবার মন জয় করতে পারল না। সেন্ধাবাই কান্থারিয়া গ্রামে প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন। তার কাছে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার সম্মান। তাই সে চন্দ্রিকাকে আর বাইরে পড়তেই পাঠানোর জন্য রাজি হলো না। চন্দ্রিকা তার বাবার এই ডিসিশনে খুবই ভেঙে পড়ে এবং সে হরেশকে মেসেজ করে, আমাকে এখান থেকে নিয়ে যাও, এরা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। তারপর হরেশ দেরি না করে চন্দ্রিকার গ্রামে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন চন্দ্রিকার বাড়ির লোকেরা জানতে পারে যে চন্দ্রিকা বাড়িতে নেই, তখন তার বাবা সহ পরিবারের বাকি সদস্যরা থানায় ছুটে যায়। তারা থানায় গিয়ে বলেছিল যে তার মেয়েকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়েছে। পুলিশ তাদের খোঁজ শুরু করে এবং চন্দ্রিকার ফোন ট্র্যাক করে। তার লোকেশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে, তাই পুলিশ চন্দ্রিকার কাছে পৌঁছতে পারছিল না। অ্যাট লাস্ট রাজস্থানের বালাসরে গিয়ে এসে লোকেশন স্থির হয়। তারপর পুলিশ আর দেরি না করে চন্দ্রিকার ভাইকে নিয়ে বালাসরের এক হোটেলে গিয়ে হাজির হয়, যেখানে চন্দ্রিকা আর হরেশ একসাথে ছিল। তারা কোর্টে গিয়ে লিভ ইন এগ্রিমেন্ট বানিয়ে নিয়েছিল যাতে তারা লিগালি একসাথে থাকতে পারে। হোটেলে চন্দ্রিকার ভাই যখন চন্দ্রিকা এবং হরেশকে একসাথে দেখে তখন তার মাথা গরম হয়ে যায় এবং একটা ঝামেলার সৃষ্টি করে সে। যেহেতু তাদের কাছে লিভ ইন এগ্রিমেন্ট ছিল, সেহেতু পুলিশের তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ সেটা করেনি। পুলিশ সেন্ধাবাইয়ের কথায় চন্দ্রিকাকে এবং হরেশকে জোর করে আলাদা আলাদা গাড়িতে করে কান্থারিয়া নিয়ে আসে এবং সেখানে আসার পর চন্দ্রিকাকে প্রেশারাইজ করা হয় যাতে সে বলে, আমি হরেশের সাথে থাকতে চাই না, আমি আমার ফ্যামিলির সাথেই থাকতে চাই। কিন্তু এই কথাটা বলার জন্য চন্দ্রিকা রাজি হচ্ছিল না। তারপর চন্দ্রিকাকে ভয় দেখানো হয়, যদি সে এই স্টেটমেন্ট রেকর্ড না করে তাহলে হরেশের অনেক বড় ক্ষতি করে দেবে তারা। সেজন্য চন্দ্রিকা এই স্টেটমেন্ট রেকর্ড করতে বাধ্য হয়। এত বছর পরেও হরেশের বিরুদ্ধে তেমন কোনো মজবুত কেস দাঁড়াচ্ছিল না। গুজরাট এমন একটা জায়গা যেখানে মদ্যপান, মদ বিক্রি এসবের জন্য কঠিন আইন রয়েছে। কিছু বছর আগে হরেশের নামে মদ সংক্রান্ত একটা কেস হয়েছিল। হরেশকে নাজেহাল করার জন্য, জেলে আটকে রাখার জন্য সেই পুরনো কেসটি আবার টানা হয়। একদিকে হরেশ পুলিশ স্টেশনে আর অন্যদিকে চন্দ্রিকা নিজের বাড়িতে। কিছুদিন পর যখন হরেশ ছাড়া পায় তখন সে কোর্টে হেভিয়াস কর্পাস ফাইল করে। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে শরীরকে আদালতে উপস্থিত করো। বিস্তারিতভাবে বলতে গেলে, যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক বা গ্রেপ্তার করা হয় তাহলে সেই ব্যক্তি বা তার পরিবারের কেউ আদালতের কাছে আবেদন করতে পারে যাতে আদালত নির্দেশ দেয় ওই ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে এবং আটক করার সঠিক কারণ জানাতে হবে। তো হরেশ হেভিয়াস কর্পাস ফাইল করায় আদালত নির্দেশ দেয় চন্দ্রিকাকে কোর্টে হাজির করার জন্য। যেই দিন কোর্টে উপস্থিত হওয়ার কথা ছিল সেই দিন চন্দ্রিকাকে মাননীয় জজ উপস্থিত হতে বলায় চন্দ্রিকাদের উকিল জজের হাতে একটি ডেথ সার্টিফিকেট ধরিয়ে দেয় এবং বলে চন্দ্রিকা দুদিন আগেই হার্ট অ্যাটাকে মারা গেছে। হ্যাঁ, চন্দ্রিকা মারা গেছে। আর ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ লেখা ছিল হার্ট অ্যাটাক। একটা জলজ্যান্ত প্রাণোচ্ছল মেয়ে, সে কিনা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেল। এই কথা শুনে হরেশের পুরো জীবন এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। সে বিশ্বাস করতে পারছিল না
যে চন্দ্রিকা আর নেই। সে তার স্মৃতিচারণা করার জন্য ইনস্টাগ্রাম খুলল চন্দ্রিকার পুরনো মেসেজগুলো দেখার জন্য। সে ইনস্টা খুলতেই দেখে 3 দিন আগে চন্দ্রিকা মেসেজ পাঠিয়েছে, হরেশ আমাকে বাঁচাও, আমি তোমার সাথে থাকতে চাই, এরা হয়তো আমাকে মেরে ফেলবে। হরেশ এই মেসেজগুলো দেখে পুরো শকড হয়ে যায়। হরেশ চন্দ্রিকার গ্রামে গিয়ে খোঁজ খবর নেয়, কিন্তু সে তেমন কিছুই জানতে পারে না। সবাই বলে যে তার ডেথ ন্যাচারাল হয়েছে, চন্দ্রিকা হার্ট অ্যাটাকেই মারা গিয়েছে। তাতেও হরেশের বিশ্বাস হয় না, তাই সে শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নেয়। কেসটা হাতে পড়ে এএসপি সুমনের। এএসপি সুমনও অনেক খোঁজ খবর নেয়, কিন্তু তেমন কিছুই সন্দেহজনক জানা যায় না। এরপর একদিন চন্দ্রিকার কাকা শিবরাম এবং তার ছেলে নারায়ণকে থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই ইন্টারোগেশনে এমন কিছু সামনে আসে যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তখন শিবরামকে অনেকবার করে জিজ্ঞেস করা হয়, তখন শিবরাম কিছুই বলে না, কিন্তু যখন মেসেজগুলো দেখানো হয় তখন শিবরাম ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে এমন কিছু বলে যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। শিবরাম বলে চন্দ্রিকার হার্ট অ্যাটাক হয়নি, চন্দ্রিকা খুন হয়েছে, আর এই খুনটা করেছে চন্দ্রিকার নিজের বাবা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, চন্দ্রিকার নিজের বাবা চন্দ্রিকার গলা টিপে তাকে নিজের হাতে হত্যা করেছে। যেদিন হেভিয়াস কর্পাসের নোটিশ আসে সেদিন শিবরাম তার দাদাকে বলে যে এই সব ঘটনার জন্য সারা গ্রামে তাদের নামে ভিড়ি পড়ে যাবে। সেখানে শিবরামের ছেলে নারায়ণও উপস্থিত ছিল। তারা 3জন অর্থাৎ চন্দ্রিকার বাবা সেন্ধাবাই, কাকা শিবরাম ও ভাই নারায়ণ মিলে ঠিক করে যে আজকে চন্দ্রিকাকে ভালোভাবে বোঝানো হবে। যদি বোঝে তো ভালো, নইলে তাকে চিরকালের মতো শেষ করে দেওয়া হবে। কথা অনুযায়ী সেই দিন রাতে 3জন মিলে চন্দ্রিকাকে বোঝায় হরেশকে ছেড়ে তার ক্যারিয়ার ছেড়ে বিয়ে করার জন্য, কিন্তু চন্দ্রিকা কিছুতেই রাজি হয় না। তখন তার কাকা বলে, আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ, নে এই দুধটা খেয়ে নে। চন্দ্রিকাও তার কাকার কথায় সেই দুধটা খেয়ে নেয়, আর সেই দুধের মধ্যেই মেশানো ছিল ঘুমের ওষুধ। সেটা খাওয়ার পরপরই চন্দ্রিকার ঘুম এসে যায় এবং সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাকিরাও নিজের নিজের রুমে চলে যায়। রাত তখন 1:30। সেন্ধাবাই, শিবরাম আর নারায়ণ 3জনে চন্দ্রিকার রুমে যায়, আর চন্দ্রিকার ঘুমের মধ্যেই তার বাবা ওড়না দিয়ে গলা পেঁচিয়ে তার হত্যা করে। কি ভয়ঙ্কর ঘটনা! এক বাবা শুধুমাত্র নিজেদের সম্মানের জন্য নিজের মেয়েকেই খুন করল। চন্দ্রিকার ডাক্তার হতে চাইছিল, নিট কোয়ালিফাইও করেছিল। অন্য বাবারা হলে নিজের মেয়ের ওপর গর্ববোধ করত, সেই জায়গায় সেন্ধাবাই। তারপর তারা 3জনে মিলে চন্দ্রিকার বডি নিয়ে স্টোর রুমে যায় এবং সেখানে ফ্যানের সাথে তার বডি ঝুলিয়ে দিয়ে 3জনেই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়, যেন কিছু হয়ইনি। তারপর ভোর 4টে নাগাদ চন্দ্রিকার বাবা ঘুম থেকে উঠে স্টোর রুমে যায় এবং চেঁচামেচি শুরু করে দেয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে সেখানে পুরো পরিবার ছুটে আসে এবং সেই দৃশ্য দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। তখন শিবরাম আর সেন্ধাবাই বলে আত্মহত্যার কথা গ্রামের সবাই জানতে পারলে খুবই বদনাম হবে, তাই সবাইকে এটাই বলা হবে যে চন্দ্রিকা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। বাড়ির সবাই তাতেই রাজি হয়ে যায় এবং ভোর হতে না হতেই চন্দ্রিকাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তাকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, তার কোনো পোস্টমর্টমও হয়নি। সেন্ধাবাই তার পাওয়ার ইউজ করে ডেথ সার্টিফিকেটও বের করে নেয়, যাতে মৃত্যুর কারণ ছিল কার্ডিয়াক অ্যারেস্ট। শিবরাম নিজেদের দোষ স্বীকার করায় শিবরাম এবং তার ছেলেকে তখনই অ্যারেস্ট করা হয়।
কিন্তু সেন্ধাবাইকে অ্যারেস্ট করার আগেই সে গ্রাম থেকে পালিয়ে যায়। আইনের চোখে ফাঁকি দিতে পারলেও ঈশ্বরের চোখ ফাঁকি দেবে কি করে? যেখানে আইন থামে সেখানেই বিচার শুরু হয় ঈশ্বরের। সেন্ধাবাই তার পাপের শাস্তি নিশ্চয়ই পাবে, এক জলজ্যান্ত মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার শাস্তি। আপনাদের এই ঘটনাটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনারা যদি এই রকম নতুন নতুন ঘটনা আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।